আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। তো আমরা অবশেষে সেই গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছি যেখানে আইয়ুব আলাইহিস সালামের সেই কুদরতি ফানির কথা বলা হয়েছে। তো দেখুন, এখানে আমরা অলরেডি গাড়ি পার্কিং করে ফেলছি। তো এখানেও আপনি পেয়ে যাবেন গাড়ি পার্কিং করার জন্য। আশেপাশে দেখুন, অনেক মানুষ এখানে গাড়ি পার্কিং করে আসছে। তো এইখানে আপনি দেখবেন অনেকে এখানে ফল বিক্রি করে। তো এখান থেকে আমরা সোজা নিচের দিকে যাব। প্রিয় দর্শক, যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি কন্টিনিউ করতে পারবেন। তা নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওর মধ্যে। তো দেখুন, এখানে আমাদের এক বাংলাদেশি ভাই, সে এখানে ভিক্ষা করতেছে। আমি জানি না তারা কিভাবে এই দেশে আসছে, সুস্থ সবল মানুষ, কিন্তু বিদেশের বাড়িতে এসেও দেখি তারা ভিক্ষা করে এভাবে। তো আমরা নিচের দিকে আস্তে আস্তে যাইতেছি। আপনি প্রথম অবস্থা এখান থেকে নিচের দিকে যাইতে এত কষ্ট হবে না যদিও, কারণ উপর থেকে নিচের দিকে যাইতে এত কষ্ট হবে না। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব এখন। তো দেখতে থাকুন আপনারা, ফুল ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। ইন্টারনেট কিছু বলেন, কিছু বলেন বলেন বলে আমরা এখন এই মুহূর্তে চলে আসছি আইয়ুব নবীর আমরা মাজারের যে একটি কূপ, যেখানে আইয়ুব নবীর না কত কত তো আটতে হইব, যে এখানে কি কজনের কুদরতি পানি পাওয়া যায়, কোথায় হইব বেডিকে নামের আরে বেডিকে উঠতে খবর হইব। কি রে এত বিক্ষুব্ধ বাংলাদেশি বুঝলাম না। হ্যাঁ, এত মানুষ ভিক্ষা করে বুঝলাম না। বাঙালি বাজার গেলেও হিন্দাদের মধ্যে হতে ভিক্ষা করে হিন্দা পাহাড়ি। তাই না, তাহলে বেগেল এই না শুনে জানে না এটা জায়গা হেতু আইলো না কত খানা কত ইয়াতে নাম্বার নেই না, এমনি করে নাম্বার না না জায়গা এত এমনি নাম আছে আপনার 2000 এলে না করে আপনার চাইলে এমনি শুনে দিয়ে নামতে পারবেন। তো আমরা চলে আসেছি কূপের মধ্যে। এমনি তবে একটু রিক্স, ও হেকিয়াতে এমনি ঘুরে এমনি নাম যায়, আবার এমনি একটু এক কাইক এমনি উল্টা আল্টা একটু হলে খবর আছে রিক্স কত, এমনি কিন্তু বহুত রিক্স। হেনে যাবেন, হেনে চলেন, এমনি বহুত রিক্স। এই হালিম এমনি বহুত রিক্স, হলে খবর হয়ে যাবে। এমনি নামছিলাম একবার আইসি, আর এমনি নামি হরে উঠবে সময় এমনি উঠছি, বহুত বহুত রিক্স। সমান নাই তো এমনি নাম তো খবর আছে চাই এক ফাঁক অন্তর স্লিপ কাটলে সব সেন্সা দিয়ে দিব। হয় এমনি তো এমনি আন্দা অত কামাই দেন দেখছেন। হ্যাঁ হ্যাঁ শাকিল ভাই নামতেছে ডেঞ্জার জোন। ওই কে দি ঘুরে যাইতে একটু বেশি সময় লাগবে, এটা লাগে সংক্ষিপ্ত ভাবে আমরা এখান থেকে হ্যাঁ একটা অভিজ্ঞতা হইতেছে আমাদের। তবে সামনে সবচেয়ে থেকে বেশি দেখতেছে এই জায়গায় এই কুদুর। সবাই আসতে একটু সাবধানে সতর্কতার সাথে আসতে হবে। সাবধানে আসবেন। আসো আসো আসো, দাঁড়িয়ে থাকি লাভ হবে না। তো এখানে সব থেকে রিস্ক হচ্ছে এখন এই জায়গায় কুদুর, এখানে ধরার মতো কিছু নেই। আরে তোমার লাইক হইতে না, তুমি তো ভিডিও করলাম। এখানে মানুষ দেখা যাইতেছে, আরো সাবধান, গাছ ধরে ধরে নামি। হ্যাঁ এখানে বহুত রিস্ক, শর্টকাটে যাইতে হলে একটু রিক্সের পথে। মা এটা কি কি ফানাইন দেখা যাইতেছে, এটা কি কেন? আচ্ছা আইও, আসেন আসেন, কত রিক্সের সহিত আসতেছে এখানে সবাই। এক ফা স্লিপ কাটলে সবার খবর হয়ে যাব। আসেন বুড়া বয়সে এ খবরদার, ফা যদি স্লিপ কাটে যে কোনো একটা বিপদ ঘটে দেবে। এই করলাম, আস্তে আস্তে নামেন, কিছুদিন দরকার ধরে নামেন।
মানুষ মানে ইউরোপ আমেরিকা যাইতে এত কঠিন পথ মনে হয় পারি দেয় না। হ্যাঁ, এটা পার হইতে হলে ইউরোপ আমেরিকা যান দেব। ওমা কঠিন অবস্থা। আফগানিস্তানে না পতাকা তারা উঠে দিচ্ছে। হ্যাঁ দেখো শুনে আছে জি ওর হেও তো চলিয়েছি কি রে আসেননি। ও চলি নামেন আস্তে আস্তে নামেন। আমরা তো সিরিয়ালে উঠে গেছি। আইতেছে একবার সিলি ফেরে উঠলে গেছে। হ্যাঁ নামটা তো এক মোটামুটি নাম নাই, উঠতে 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 এমনি যাইতে হইব। নামেন আমার কঠিন পথ পাড়ে দিতেছে, এটা কিন্তু রেকর্ড হইতেছে। বলে আমি এখন আমেরিকা যাইতাম আমার ইচ্ছা করলে, এই কঠিন পথ আমি পাড়ে দিতে পারছি। আমি এখন চাইলে ইউরোপ আমেরিকা আমরা এটা কিছু না। হালিম যাও সমস্যা নেই, হলে তো হালিম হলে আমরা সতর্ক হয়ে যাবো। এখানে নাম না জান আপনি হলে আমরা আরো সতর্ক হবো। পানির বোতল আছে না না তুমি চলি আছে হলাহলি খেলাইছেন আমাকে আইয়েন আজ আবার হলাহলি খেলাম। ও মামা কিলে হত দিছি কোনে এত কঠিন হত দিছি মানুষ নাম পারলে। আইন কো আইন আমরা আইন না আর কাপ ছড়ি গেছে মারে মা। আসেন আসেন বেলাল ভাই। হ্যাঁ না ফাঁকি বাসা বানছে। নামেন এটা তুই নামতে এলে উঠতে এলে মনে করেন আপনি আমেরিকা যাইতে নেবেন। তো এখানে আমরা এক মুহূর্তে চলে আসছি সেই আইয়ুব আলাইহিসসালামের সেই কূপ, যে কূপের কথা বলা হয়েছিল, যেখানের মধ্যে আল্লাহ তাআলা সেই আইয়ুব নবীর আরোগ্য মুক্ত করছে। এখানের মধ্যে সেই পানির দ্বারা যে কুষ্ঠি রোগ হয়েছিল, অবশ্যই সবাই আমরা অনেকে অবগত যে আমরা এটা জানি। দেখুন একজনের মুনাজ ধরে এখানে চাইতেছে, কি চাইতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই পানির মধ্যে দেখা যায় অনেক সময় পুরুষ মহিলা সবাই এখানে আসে, এক একজনে এক এক নিয়তে আসে। এখানের মধ্যে সবাই এখানে গা গোসল দেয়, যেহেতু এটা আল্লাহ তাআলার একটি কুদরতি পানি। তো অনেককে দেখা যায় এখানে গোসল করতে আপনার ইন্ডিয়ান, বাংলাদেশি বিভিন্ন কান্ট্রির মানুষ সকল এখানে গোসল করে। খুবই সুন্দর যদিও এখানের মধ্যে দৃশ্যটা। তো দেখুন আশেপাশের দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য। দেখুন পাহাড়কে কেটে কিভাবে মানুষের বসার জন্য এখানে মানুষ আসলে যেন ছায়ার তলে বসতে পারে, তার জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখুন। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, এটাই হচ্ছে মেন সেই দৃশ্যটা যেখান থেকে আল্লাহ তাআলার সেই কুদরতি পানি আসে। তো দেখুন এখানে অনেকে বোতল ভরে পানি নিয়ে যায়, অনেকে ওযু করে, এখানে 2 রাকাত নামাজ পড়ে, অনেকে দেখা যায় এখানে গোসল করতে। আল্লাহ তাআলার কি একটা নিয়ামত, এখানে পাথর ছাড়া আমি কিছুই দেখতেছি না। দেখুন আর অথচ কত বড় নিয়ামত এখানের মধ্যে দিয়ে রাখছে আল্লাহ তাআলা। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের সেই পরীক্ষাটা আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, যার দ্বারা আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এখানে সেই কুদরতি পানি দান করে। আর সেই কুদরতি পানির দ্বারা কুষ্ঠি রোগ থেকে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেফা দান করে। তো এখানের মধ্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষকে দেখা যায় এখানে আসতে, এই আল্লাহ তাআলার নিদর্শন দেখার জন্য, উপভোগ করার জন্য। তো দর্শক মণ্ডলী, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে, ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।